আমরা সকালেও এখানে সমাবেশ করে গিয়েছি। আপনারা জানেন স্টার্টআপের শ্রমিকরা আজকে 3 দিন ধরে আন্দোলন করছে। আমাদের বক্তব্য দীর্ঘায়িত করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা মালিক পক্ষ সরকারকে জানিয়ে দিয়েছি আমরা 3 দিন ধরে আন্দোলন করছি, রাজপথে থেকেছি, ওই শ্রম ভবনের নিচে আমরা দিন রাত কাটিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা খাই নাই, আমরা ঘুমাই নাই। ওই মালিক পক্ষ, ওই সরকারি পক্ষ কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি, আমাদের সুযোগ দেয় নাই। আমরা বলতে চাই আমাদের সাথে কথা বলতে আসে নাই, আর কোনো সুযোগ নাই। আমরা সুযোগ দিয়েছিলাম যে আজকের মধ্যে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করুন। আমরা সেই আমাদের কথায় কর্ণপাত করে নাই। তাহলে আমরা বলবো কি, সরকার, মালিক আর শ্রমিকদের মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে সেইটা কি লোক দেখানো ছিল? আমরা কি সেটা বলতে পারি? সরকার হলো পূর্বের কৌশল অবলম্বন করছে। যেটা করেছিল শেখ হাসিনা শ্রমিক আন্দোলন বিভক্ত করার জন্য চুক্তি করে শ্রমিকদের অল্প অল্প টাকা পরিশোধ করে আন্দোলনে বিভক্ত করার চেষ্টা করছে। এটা আমি মনে করি একটা নীল নকশার অংশ সরকারের। আমরা হুঁশিয়ার করে বলতে চাই সরকারকে, আমরা কিন্তু এখনো পর্যন্ত আপনার বিরুদ্ধে আন্দোলনে যাই নাই। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, এই শ্রমিকরা যদি রাজপথে না নামতো শেখ হাসিনা পালিয়ে যেতে পারতো না, এই দেশ ছেড়ে যেতে পারতো না। সংগ্রামী বন্ধুগণ, এই শ্রমিকরা রাজপথে নেমেছে, স্বৈরাচারের সরকারের পতন ঘটিয়েছে। এই কথা আপনার কান পেতে শোনা উচিত। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই আগামীকাল সময় আছে। আগামীকাল ঠিক 11টায় আমরা ওই যমুনামুখী অভিযান চালাবো। প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করে রাখবো। দেখি সরকার কতটা আমাদের উপর অন্যায় অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, পুলিশের গুলি কতটা আমাদের বুকে লাগতে পারে আমরা দেখতে চাই। আমরা বলতে চাই যে আমরা আমাদের ক্ষুধার জ্বালার চেয়ে রক্তের দাম আমাদের কম। আমরা রক্ত দেব, আমাদের শ্রমিকের মূল্য আমরা কড়ায় গন্ডায় বুঝে নেব। সংগ্রামী বন্ধুগণ, আমরা সবাই প্রস্তুতি নিয়েছি। আজকে আমরা অল্প শ্রমিক এসেছি, কালকে 11টার মধ্যে আমাদের পাওনা যদি বুঝিয়ে না দেওয়া হয় আমরা যমুনা ঘেরাও করব, যমুনা অভিমুখে থাকবো যত সময় পর্যন্ত আমাদের বেতন বকেয়া না দেওয়া হয়। আমরা বলতে চাই আমরা এখনো সরকারের উপর বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই। আমরা মনে করি, এখনো মনে করতে চাই এই সরকার ছাত্র শ্রমিক মেহনতির সরকার। এই সরকার ওই মালিক পক্ষের সরকার নয়, শেখ হাসিনার মতো মালিক পক্ষের সরকার নয়। আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু আমাদের বিশ্বাসে হানা দিবেন না, তাহলে আমরা বাধ্য হব আপনাকে ওই হাসিনার মতো টেনে হিসে নামাতে। সংগ্রামী বন্ধুগণ, ওই দিকে আমাদের নেবেন না। হুঁশিয়ার করে বলতে চাই, আপনি শ্রমিকের সরকার, শ্রমিকের পক্ষে থাকুন, মালিকের সাথে আঘাত করবেন না। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের যারা উপস্থিত রয়েছেন এবং সর্বসাধারণকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের প্রোগ্রাম যমুনা অভিমুখের প্রোগ্রামে সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। শ্রমিকের ন্যায্য মূল্য, আমরা ন্যায্য হিস্সা আগামীকালই আমরা বুঝে নেব, সেই আহ্বান জানিয়ে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি। আমরা এই মশাল মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ করব। সকলকে আহ্বান জানাচ্ছি এই মশাল মিছিলে অংশগ্রহণ করার জন্য।